শুরু করি আগে বডিটাকে রেগুলারলি মুভ করান, দ্যাটস ইট। মুভমেন্ট করান কিভাবে করবেন? সন্ধে সকাল যখন আপনার ইচ্ছা। এটাও অনেকে লোকে এক্সকিউজ বলে সব ভোরে উঠতে পারি না, উঠবেন না, সন্ধ্যেবেলা জাস্ট ওয়াক। কতক্ষণ ওয়াক করবেন? যতক্ষণ ইচ্ছে। বাট ততক্ষণই ওয়াক করবেন যদি ঠিকঠাক করতে চান, যতক্ষণে কথা বলতে পারবেন না, গান গাইতে চাইলেও গান গাইতে পারবেন না, অর্থাৎ হাঁপাবেন, ভেতরে গেঞ্জিটা একটু ভিজে উঠবে, ফিনিশ। সারাদিন একটা জিনিস করুন এন্ড সি হাউ এনার্জেটিক ইউ আর। এনার্জি ইজ এভরিথিং। ইনভিজিবল জিনিস সবচেয়ে বেশি পাওয়ারফুল। আমরা কম্পিউটারের হার্ডওয়্যার দেখি, সফটওয়্যারটা দেখতে পারি না, কিন্তু সফটওয়্যারটা তো পাওয়ারফুল। সো আমাকে যেটা চালনা করে সেটা হচ্ছে আমার এনার্জি লেভেল, সেটা কেউ দেখতে পারে না, কিন্তু এনার্জি ইজ এভরিথিং। পহলে দর্শনদারি ফির গুড বিচারি, ফার্স্ট ইমপ্রেশন দ্য লাস্ট ইমপ্রেশন। আগে তো আমি ওনাকে ইম্প্যাক্ট করবো, তারপর তো উনি জানতে চাইবেন আমি কি করি। তো কোথাও সেটা যদি বুঝতে হয়, সেটা হচ্ছে আমার এনার্জি লেভেল। এনার্জি লেভেল তিনটে খুব সিম্পল জিনিস, কোথাও কিনতে হয় না, কারো শেলফ থেকে গিয়ে অর্ডার করতে হয় না। ইটস ইন ইউ, মুভমেন্ট, ভয়েস অ্যান্ড ব্রেথ। মুভমেন্ট ইমপ্রুভ করলেই আপনার ব্রিদিং হাই হবে, ইয়েস অর নো? Yes. যে বডিটা মুভ করছে সেটাই ব্রিথ করবে হাই। আমরা সবাই ব্রিথ করছি, কেন বুঝতে পারছি না, শ্যালো ব্রিদিং করছি। আর আমার সবচেয়ে বড় খাদ্য কি? অক্সিজেন, নট বিরিয়ানি। সেটা কিনতে হয়, দাম দিয়ে কিনি, কিন্তু ফ্রিটা নিই না। একটু সময় যদি একটু এরোবিক্স যে কোনো ফর্মে, হাঁটা, দৌড়ানো, জগিং, সাইক্লিং, সুইমিং, যেটাই, বা আপনার যদি রামদেব বাবু ফলো করেন, ভস্ত্রিকা, হোয়াটএভার ইট ইজ, একটু ব্রিদিং বাড়ালে কোষ, যেটা দিয়ে আমি তৈরি, দ্য বেস অফ এভরিথিং, সেই কোষ, সেল, ফার্স্ট খাবার হচ্ছে অক্সিজেন, নাথিং এলস। ইউ ক্যান লিভ উইদাউট এনিথিং ফর মেনি লং টাইম, বাট ইউ ক্যানট লিভ উইদাউট অক্সিজেন ফর ফিউ সেকেন্ডস। সেটাই তো আমরা পাওয়ারলেস হয়ে যাচ্ছি, যেটা ফ্রি অ্যাভেলেবল। তাই মুভমেন্ট, ভয়েস আর ব্রেথ। ভয়েস কেন বলি? আমি বলি যখন হাঁটবেন না, একটু জোরে চিৎকার করুন। কেন বলুন তো? যখন লোকে বলতে শুরু করবেন আপনি পাগল, তাহলে আপনি নিজের পিঠ চাপড়ে দিয়ে বলবেন ঠিক রাস্তায় আছি। পাগল হতে হবে, একটু পাগলামি করতে হবে। নিজের পিঠ চাপড়াতে কি করে হয় জানেন তো? সবাই ডানাতটা তুলুন, উল্টে দিন, আর নিজের পিঠে চাপড়ে দিন। কেন নিজেকে ভালোবাসি না, কেন ভাবি যে কেউ আমার পিঠ চাপড়াচ্ছে না কেন, তাই তো দুঃখ শুরু হয়। এই যে একটু বললেন অ্যাটাচমেন্ট, ডিট্যাচমেন্ট, অ্যাটাচমেন্টে তো সব, এক্সপেকটেশনে তো সব দুঃখ আমাদের শুরু। আমরা কিছু করেই ফার্স্ট ভাবি কে কি বললো, we start expecting, সেখানেই তো দুঃখ শুরু হয়। লিভ, কাট অফ অল দিস। আপনি বলবেন আমাকে ইমপ্র্যাকটিক্যাল, বাট দ্যাটস দ্য বেসিস অফ এভরিথিং। তো যাই হোক, ফার্স্ট যদি আমি সবচেয়ে নিজেকে ভালোবাসতে আমি তিনটে জিনিস খালি করতে বললাম, আর কয়েকটা জিনিস যদি অ্যাড করে দেন, একটা হচ্ছে ডোন্ট কম্প্রোমাইজ অন ইয়োর স্লিপ। Rest, relaxation is very important. If it is for at least 5 to 6 hours, best. 7 hours is good. It's not luxury anymore. আমি বলছি না, ডাক্তারবাবুরা বলছে। কারণ রেস্ট যখন আপনার বডি করে, এমন কিছু অ্যাক্টিভিটি আপনার বডির ভেতরে হয় যেটা করতেই পারবেন না ইফ ইউ আর নট এট রেস্ট। যে রাত জেগে গেলেন কোনো কারণে, বিয়ে বাড়ি হোক বা কোনো কোথাও একটা অঘটন ঘটে যাক, আপনি দেখবেন পরের দিনের এফেক্ট থাকবে। ইয়েস, আপনার খাবার হজম হবে না, মেনি প্রবলেম, বিকজ দ্যাটস আমাদের একটা সাইকেল আছে, তো সার্কেডিয়ান সাইকেল বলে, ওঠা, ঘুমানোর, শ্রেয়া নোজ বেটার দেন মি। তো তার মানে ওই যদি সাইকেলটাকে আমরা স্লিপ চেঞ্জ করে দিই বা হিন্ড্রেন্স করি, তাহলে তো আলটিমেটলি আই মিন প্রবলেম। তো আমি বলি স্লিপ বা রেস্ট, রিল্যাক্সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে খাবার দাবার, এটা বলতে শুরু করলে আবার বলে সেটা বলতে হবে না, লাঞ্চে কি খাবো, ব্রেকফাস্টে কি খাবো। বাবার কাছ থেকে শিখেছি, ডিনার টেবিল যখন শেষ হতো না, বলতো পরের কালকে ব্রেকফাস্ট কি আছে। সো পয়েন্ট ইজ, আমরা খাদ্য রসিক, আমরা খাবার ভালোবাসি, বাট ডোন্ট টেক ইট বাই ইয়োর টেস্ট, টেক ইট বাই দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য বডি। আমরা ভুলে যাচ্ছি, খাবার বেশি খেতে হবে। আমি সকাল থেকে খুব এনার্জেটিক থাকি এভরিডে। যেই সানডাউন মানে ইভিনিংয়ে একদম কোনো এনার্জি থাকে না। কিন্তু আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, সেটা একটা খুব মেজর ইয়ে থাকে। সবসময় অ্যাক্টিভিটি করে, বেকিং তো করিই আমি, কিন্তু সন্ধ্যেবেলাতে একদম ডাউন। তখন আমি বসেই পড়ি, হয় বই পড়ি বা টিভি দেখি বা কিছু, খুব কম মুভমেন্ট হয়, আর আমার ভেতর থেকে এনার্জিটা আসে না। এভরিডে হ্যাপেন্স সন্ধ্যেবেলা, কিন্তু সকাল থেকে সারাদিন খুব ইয়ে থাকে। সেটা কেন এরকম হয়? সবসময় বলি, যখনই আমার কাছে কেউ নতুন আসে, রিকগনাইজ ইওর প্যাটার্নস। আমাদের সবার একটা আলাদা প্যাটার্ন আছে, প্রত্যেক প্রফেশনালের একটা আলাদা অ্যাক্টিভিটি প্যাটার্ন আছে। প্যাটার্নটা রিকগনাইজ করতে হবে ফার্স্ট স্টেপ। সেটা আপনি আপনারটাই ভালো বুঝবেন, যেটা আমাকে কিছুটা বললেন, আরেকটু বসলে আমি আরেকটু বার করে দেবো। প্যাটার্ন রিকগনাইজ করে আপনাকে বুঝতে হবে যে রেজাল্ট আপনি আজকে পাচ্ছেন, ইটস জাস্ট বিকজ অফ দ্য প্যাটার্নস ইউ আর ফলোইং। সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য রেজাল্টস, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য প্যাটার্নস। আমি যদি সকাল 8টায় উঠছি আর ভাবছি এনার্জেটিক থাকবো সারাদিন, আর রাত 12টায় খেয়ে ঘুমোচ্ছি, প্যাটার্ন হ্যাজ টু বি চেঞ্জ টু চেঞ্জ ইউর এনার্জি, আদারওয়াইজ কোনোদিন হবে না। বিকজ দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন অল অফ দিস। সো দ্য বেসিক থিং যেটা আমি বলছি, রেস্ট, রিল্যাক্সেশন, আমি আপনাকে আই গিভ ইউ মোর ডিটেইলস অ্যাবাউট দ্যাট।
তার সাথে যেটা দরকার আজকে ডাক্তারবাবুরা বলছে আজকে ডিজিজের মেইন কারণ হচ্ছে এখানে নট এনি আদার ভাইরাসেস। আমরা ভেবে রোগ আনতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে। এবং সেই জায়গায় যদি যে কোনো ছোট রোগ যদি আমরা আগের থেকেই ভাবতে শুরু করি, এটার ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি হয়। সো সেই জন্য another thing that I would request you to do is take care of your thoughts. তাহলে enough of rest, enough of relaxation, right nutrition আর তার সাথে positive attitude. These are the 4 pillars. আমি বলছি না, WHO অর্থাৎ UN এর যারা হেলথ প্যারামিটার ঠিক করে around the world, তারা বলেছে এই 4টে পিলারের উপর আপনার বডি ডিপেন্ডেন্ট। 4টেকে যদি ঠিক রাখেন your body will be good. আমি সবসময় জার্নিটা এইভাবে শুরু করি, when your body is fit it affects your mind, হ্যাঁ কি না? যেদিন একটু জ্বর জ্বর লাগছে, যেদিন একটু ব্যথা মনে হচ্ছে, সেদিন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, মানে একটু শুয়ে পড়ি। Why? Because body and mind are connected and parts of the same system. So it's affecting my mind. আমরা বলি না মুড কি করে এত ভালো রাখো? Why? Because my body is in proper shape. আপনি অ্যাথলিটস এর হ্যান্ডশেক গিট থেকে বুঝতে পারবেন he is an athlete. Why? Because his energy level is different. Why? Because his body is fit. So body fitness এর সাথে mind fitness is linked, এটা বুঝতে হবে। যারা মাইন্ড ফিটনেস আনতে চাইছি উইদাউট ফিজিক্যাল ফিটনেস হবে না। There is no shortcuts and there is no delinking. তারপরে যেটা হবে আমি বলি, আমরা সবাই এখানে আজকে বসে আছি, শ্রেয়ার এক্সিবিশন would not be successful if we did not collaborate, if we did not come together. Yes or no? Yes. আমরা অনেকে ভাবি, এখনো ভাবি আমি একাই করে নেব, আমি অফিসে যাব, আমি একাই কাজ করে যাব। এভরিথিং অ্যারাউন্ড দিস ওয়ার্ল্ড নেচার আমাদেরকে শিখিয়েছে ইটস এ টিম গেম টুগেদার। Yes, true. The sun, the earth, everything works in unison. তা আমরা যদি একসাথে না কাজ করি কত কোনো বড় কাজ করতে পারবো না। তো সেখানে যেখানে যেটা চলে আসে, once your mind is good, better, you start attracting people, you build relationships. And what happens is, আমরা বিজনেসে বলি নেটওয়ার্কিং, বাট রিলেশনশিপই তো সব। যদি ওনাকে আমার পছন্দ হয়ে যায়, উনি যেটাই বলবেন আমি সেটাই নেব, ইয়েস আর নো? আর যদি Yes. পছন্দ না হয় কিছুই নেব না। Yes. সো কোথাও না কোথাও we start networking and networking is in, কারণ নেটওয়ার্কিং এ যেটা হয় সেটা হচ্ছে টাইম গেইন করা হয়। আমার 24 hours that's limited, কিন্তু সবার 24 hours যদি আমার সাথে অ্যাড হয়ে যায়, Yeah. how it can multiply, and that is what happens when Purbadir cakes, I don't know how many people have told because I have forgotten the counting, কারণ আমার ভালো লাগে ওনার কেক। So why? Because this is what networking happens. আমরা একে অপরকে হেল্প করে দিই। It's a small world, আমরা জানি না কি হবে, but if we help each other we grow. সো যেটা হয় সেটা নেটওয়ার্কিং রিলেশনশিপস দিয়ে একটা ভালো জায়গায় আসা যায়, স্পেশালি ইন দ্য প্রফেশন কেরিয়ার আমরা যেগুলো চাইছি, অ্যান্ড দ্যাট ইজ ইট। অনেকে বলে হয়ে গেল তো সবই, টাকা পয়সা বাড়ি গাড়ি। আমার মনে হয় অ্যাচিভমেন্টের এটা হচ্ছে একটা বেসিক স্টেপ, কিন্তু ওর ওপরে একটা পিক আছে যেখানে আমরা ম্যাক্সিমাম লোক পৌঁছতে পারি না, অ্যান্ড দ্যাট ইজ ইন হ্যাপিনেস উইচ ইজ কল্ড কন্ট্রিবিউশন, উইচ ইজ কল্ড সেলিব্রেশন অফ লাইফ। আমরা খালি টাকা আয় করতে এত ব্যস্ত যে আমরা কোথাও গিয়ে নর্দার্ন লাইটস দেখতে ভুলে গেছি, বাট উই হ্যাভ ব্যালেন্স ইন আ ব্যাংক অ্যাকাউন্ট। এক বন্ধু আরেক বন্ধুর বাড়ির সামনে এসে বলছে বাইরে একটা জিনিস দেখার, বেরিয়ে এসে দেখে একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার নিয়ে এসেছে। বলছে কি ব্যাপার? বলছে আমার আজকে বার্থডে ভাই গিফট করেছে, দাদা গিফট করেছে। বলছে গ্রেট। অনেকক্ষণ তাকিয়ে আছে, তখন যে বন্ধু গিফটটা পেয়েছে ও বলছে আমি জানি তুই কি ভাবছিস। বলছে বলতো? বলছে তুই ভাবছিস তোরও যদি এরকম একটা দাদা হতো। বলে ভুল করলি, আমি ভাবছিলাম আমার ভাইয়ের যদি আমি এরকম দাদা হতে পারতাম আর ওর জন্মদিনে এরকম একটা গিফট করতে পারতাম। সো সেলিব্রেশন এন্ড কন্ট্রিবিউশন ইজ জয়। এন্ড আমার মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। ওই যে একটা সুন্দর কথা আছে, তু वो करता है जो तू चाहता है मगर होता है वो जो मैं चाहता हूँ। तो अब शुरू करना वो जो मैं चाहता हूँ तो होगा वो जो तू चाहता है। Doing everything in God's way. Ultimately যদি এটা মাথায় রেখে চলি যে গিভিং ইজ লাইফ, কন্ট্রিবিউশন ইজ জয়, তাহলে আমার মনে হয় তো আর কিছু নেই। দিনের শেষে হয়তো একটু কম খাবো, কিন্তু আই উইল বি হ্যাপি বিকজ আই হ্যাভ গিভেন ব্যাক। সো দিস ইজ অল লাইফ ইজ অ্যাবাউট। এই করে বেড়াই, এই কথাগুলোই বলি, কিন্তু আমি একটা জিনিসের উপর একটু দক্ষতা বাড়াতে পারুন, মানে আই উইল সাজেস্ট, আই ডোন্ট নেভার টিচ ইউ, প্লিজ ডোন্ট টেক মি এজ এ টিচার, আই হেল্প ইউ লার্ন। আবেগের উপর দক্ষতা আমাদের কমে যাচ্ছে, ইমোশনাল মাস্টারি। কোথাও না কোথাও রেগে গেলে রাগ কমাতে পারছি না, কোথাও না কোথাও কাউকে ফরগিভ করতে পারছি না। সো দিস নেগেটিভ ইমোশনস আর এফেক্টিং অন মি অন এ ডেইলি বেসিস। আর ডাক্তারবাবুরা বলছে সেখানেই কিন্তু অল ডিজিজেস আর কামিং ইন, কারণ হরমোনাল সিক্রেশন এমন কিছু হয় নেগেটিভ উইচ ইজ এফেক্টিং মাই হোল বডি। কোথাও একটু পজিটিভ ইমোশনসে থাকতে হবে। একটা ক্লাস চলছিল, টিচার পিয়নকে বলেছে আই নিড এ কাপ অফ কফি। তো
তো যখন কফি নিয়ে ঢুকছিল একটা ছেলে দৌড়ে আসছিল, ইট স্পিলড ওভার। এবার তো জানেন স্টুডেন্ট তার কি ভাগ্যে আছে, সো এগিয়ে গেছে, টিচার ওকে ডেকেছে, তখন বলছে ডোন্ট নিড টু বি অ্যাফ্রেড অফ এনিথিং, ওয়াই ডিড দ্য কফি স্পিল ফ্রম দ্য কাপ? তখন বলছে ও নিয়ে যাচ্ছিল, আই ওয়াজ কেয়ারলেস, ধাক্কা মেরেছি তাই। বলছে নো, বিকজ দেয়ার ওয়াজ কফি ইন দ্য কাপ। টি থাকলে টি পড়তো, জল থাকলে জল পড়তো। সো মাই ডিয়ার বয়, রিমেম্বার whatever is inside you comes out when you strike another person. So this is a remembrance for life. কিছু লোককে আমরা সারা জীবন মনে রাখি কারণ ভুলতেই পারি না, উফ একটু আলাপ হয়েছিল কিন্তু লোকটা কি প্রফাউন্ড। আর at the end of it, love is the greatest emotion discovered on this earth. আমরা অনেক জায়গায় হারিয়ে যাই কিন্তু সব লোককে জিজ্ঞেস করি না কোথায় ঠিকানাটা, কিছু লোককে গিয়ে জিজ্ঞেস করি ভাই ও কি বলছে আই লাভ ইউ, কিন্তু ওর মুখে কোথাও লেখা আছে যে হেল্প করবে। কখনো কখনো গাড়িতেই উঠে পড়ে আর ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসে, বিকজ উই নো হোয়াট লাভ ইজ। সো লাভ ডাজ নট মিন যে আমরা কতবার সারাদিন আই লাভ ইউ বলছি, ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন। আর আমার মনে হয় এর চেয়ে বড় তো অ্যাসেট আর হয় না। ইফ ইউ হ্যাভ দ্যাট অ্যারাউন্ড অ্যান্ড স্প্রেড জয় অ্যান্ড লাভ, দ্যাট ইজ ইট, আর কিছু দরকার হয় না। If you have any personal one or two questions, I can answer if you want. Otherwise, There's so many questions. একটা দুটো। আমি একটা কোয়েশ্চেন করতে চাই, মানে আমি বলছি আর কি, আমি ভীষণ পজিটিভ, মানে সবকিছু খুব পজিটিভ ভাইবস আসতো, কিন্তু কিছুদিন হলো আমার এটা একটু কমে যাচ্ছে, কেন সেটা আমি নিজেও বুঝতে পারছি না। কিছু সিচুয়েশন হয়তো আছে ওটার জন্য হতে পারে, কিন্তু আমি ভীষণ বেশি পজিটিভ, আমি লাইফটাকে খুব সিম্পলি ভাবে নেওয়ার চেষ্টা করেছি এবং আমি হ্যাপি। তো কিন্তু বেশ কিছুদিন হলো যেটা আমাকে খুব একটা আমার মনে হচ্ছে পেছন থেকে টানছে, বা আমি কোথাও একটু ল্যাদ খাচ্ছি, বা আমার ভাবনাগুলো কোথাও একটু, আমার ভাবনাগুলোকে আমি কিভাবে ভাববো সেটা ঠিক বুঝতে পারছি না, এটা হচ্ছে। একটা ব্রডার পার্সপেক্টিভে বলি, যদি উত্তরটা পেয়ে যায় এখান থেকে। আফটার নাইট খুব সন্ধ্যে হয়ে গেল, কালকে তো ভোর হবেই, হবে তো কেউ আটকাতে পারবো যে রাতটাই সারাক্ষণ থাকবে? উইন্টার আছে, প্রায় শেষ হয়ে এসছে, and we know what season will come after this. Right? So উইন্টারে যেগুলো আমরা অ্যাডভার্সিটি ফেস করছি, বেশি দিন নয়, এরপরেই এ লাভলি সিজন কামস ওভার। সো সেরকম রাতের পর দিন আসবেই। যদি কখনো কোনো চ্যালেঞ্জের মধ্যে আছি, একটা জিনিস আই হ্যাভ টু সে, দ্যাট ইজ দিস উইল নট লাস্ট, বাট হোয়াট উইল লাস্ট ইজ মি। রাইট। আর আমি একটা কথা সবসময় বলি, অ্যাচিভমেন্ট গোল সেটিং, খুব ভালো একটা সেশন এখনই করিয়ে এলাম, গোল সেটিং ওয়ার্কশপ। I don't say goal setting workshop, I say setting yourself for the goal. Achievements লিখতে পারি 1 2 3, কিন্তু আমি যদি আমার ভার্সন আপডেট না করি তাহলে কিন্তু ওই গোল অ্যাচিভমেন্টটা সম্ভব নয়। What we lack is আমরা নিজের উপর ইনভেস্ট করি না, we don't work on ourselves. আমরা সেই হ্যাবিটসগুলো ইনকালকেট করি না যেগুলো করলে আমি ওখানে পৌঁছতে পারবো। আমরা করি তারপর একটু পরে ছেড়ে দিয়ে বলি না না ওটা আমার দ্বারা হবে না। So what I will tell you, যদি লেথার্জি আসছে, কোথাও এক্সাইটমেন্ট কম আসছে, get excited about something that you want. ইকিগাই আমরা সবাই জানি, যদি এখনো চেক করতে হয় কেউ কেউ এমন কিছু করছেন খুব মজা পাচ্ছেন না, চেক ইউর ইকিগাই। ইট সেজ what you are good at, what you love to do, what you are paid for and what the world needs. যদি এই চারটি জিনিসই আপনি যেটা করছেন সেটা আছে, ক্রাইটেরিয়া ফুলফিল করে, you are on the right path. So check it out and do. আর একটা কথা বলি, ডিস্ট্রাকশন তখনই হবে, আমার কোচ খুব ভালো শিখিয়ে দিয়েছে, wherever focus goes energy flows. আপনার ফোকাস যদি ডাস্টবিনে যায়, দুর্গন্ধে যায়, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। আপনার একটা সুন্দর সানরাইজে যদি ফোকাস রাখেন, দিনটা সুন্দরভাবে শুরু হবে। সারাক্ষণ ইউ হ্যাভ চয়েসেস হোয়াট টু ফোকাস অন। ইফ ইউ আর ফোকাসিং অন নেগেটিভ পিপল, নেগেটিভ ডিসকাশনস, টিভি, নিউজপেপার, তাহলে তো ইউ উইল ফিল ব্যাড, ওয়ার্ল্ড ইজ ক্র্যাশিং ডাউন, কি হবে কালকে জানি না, গভর্নমেন্ট থাকবে কিনা, ওয়েদার কি হবে। বাট ইফ ইউ আর ফোকাসিং অন দ্য রাইট থিংস, অন গ্রোথ, কারণ কি জানেন তো, ডিস্ট্রাকশন আওয়াজ করে, একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই এখন দৌড়ে গিয়ে দেখবো, কারণ আওয়াজ হলো। ক্রিয়েশনের কোনো আওয়াজ নেই। এই পাশেই একটা গাছে 3টে পাতা বেরোলো, একটা ফুল ফুটলো, আওয়াজ নেই বলে ক্রিয়েশন দেখি না। We are inclined to see destruction, and the more destruction we see, আমার সবসময় মানে লিমিটেড ওয়ার্ল্ড। কিন্তু একটা কথা বলে ছাড়ি, সেটা হচ্ছে abundance happens more than destruction. So if you focus on abundance, life is abundant. If you focus on scarcity, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। So you have to put your eyes on the right things. একটা জিনিস বলবো কি, ফোকাসটা না 3টে জিনিসের উপর ট্রাই করুন রাখার, দেখবেন ইউ উইল বি হ্যাপি। একটা হচ্ছে অন ইন টার্মস অফ টাইম,
আমরা বড্ড বেশি ফোকাসড অন পাস্ট হুইচ ইজ ডেড, কিছু করতে পারবো না, কিন্তু বারবার ভাবছি ওটা কেন হলো, ওই লোকটা কেন আমার সাথে এরকম বিহেভ করেছিল, তাই পাস্টে পড়ে চলে যাচ্ছি। আবার খুব ফোকাস থাকছি অন ফিউচার, 2025 শুরু হলো তো ভালো যাবে তো। হোয়াট উই আর মিসিং ইজ দ্য প্রেজেন্ট, এন্ড প্রেজেন্ট মিন্স গিফট। এখানে বসে যদি আপনি অন্য জায়গায় চলে যান তাহলে তো এই সেশনটা এনজয় করবেন। Correct. যে কোনো আশ্রমে গিয়ে দ্য ফার্স্ট থিং দ্যাট দে টিচ ইউ টু বি ইন দ্য মোমেন্ট, টু বি ইন দ্য প্রেজেন্ট। যদি খাচ্ছি তো খাওয়াটাই এনজয় করি, টিভি দেখছি কেন? আর যদি টিভিটাই দেখছি, টিভিটাই দেখি খাচ্ছি কেন? So the point is, in terms of time, always be focused on the present. Second, in terms of what you have. ওর এত কিছু আছে। A man was complaining